হায় হায় রে, আমার এই বউটারও তো দেখি না। কোথায় গেল রাবিয়া? রাবিয়া আরে গোসল করতে গেল নাকি? না, বাইকা গেছে, বাইকা গেছে, শালি বাইকা গেছে। এই সাত সকালে চিল্লাইতাছো কেন? আমার এই বউটাও চলে গেছে। এইটা নতুন আর কি? তোমার স্বভাব না বদলাইলে তোমার বউ কেন এবারে কুকুর বিড়ালো তোমারে ছাইরা চইলা যাইবো। এই পর্যন্ত 5-5টা বিয়া করলা, একটা বউ তো তোমার লগে থাকলো না। পাঁচটারই তো খাসলত খারাপ। আমার মতো ভালো মানুষের কাছে থাকবো কেন? বদলাও বদলাও, স্বভাব চরিত্র বদলাও। 2 নম্বরই কইরা বন্ধকি ব্যবসা কইরা টাকা কামাইয়া খালি তো সিন্ধুকেই ভরছো। বউ করে কিছু খাইতে দাও না, পড়তে দাও না। এই তোমার এত টাকা পয়সা জমি জিরাত কেডা খাইবো? আটকুড়ে হ্যাঁ মরবা। কবরে বাতি জ্বালাইবার জন্য কেউ তো থাকবো না। চপ, নীরবে দাঁড়াইয়া বিনা পয়সায় তোর অনেক লেকচার শুনছি। এইবার দেখো 2 দিনের মধ্যে বিয়া কইরা কবরে বাতি জ্বালাইবার জন্য পুরা ক্রিকেট টিম বানাইয়া দেখাই দেবো। বল আইব আর গোলে মালে পিরিত কইরো না, পিরিতে কাঠালে রাঠা ওসে জোয়ান সারা জমে না। গোলে মালে পিরিত কইরো না, নইলে চাচার মতো দুঃখ যাবে না। নইলে থামা। এই গান ছাড়া আর কোনো গান জানোস না? জানুম না কেন? তাহলে এই টাকা চাচা, আমার এই চাচিও নাকি তোর কৌতূহল জানি একটু বেশি মনে হইতেছে। ওই কথা, আমার বউ যাক নাইলে শাশুড়ি যাক, তাতে তোর বাপের কি? এই বিষয়ে যদি আবার আলোচনা করতে দেখি তাহলে লাইটটাই বিদায় করবো। কাজলপুর হাই স্কুল মাঠে আজকের যাত্রাপালা নিঠুর দরদি। নিঠুর দরদি অভিনয়ে সুরুজ, মণিমেলা। কি হইল? কি যা ত্রা করতাছস? ওই যে হুরেন মাইকে শ্রেষ্ঠাংশে সুরেশ কুমার ও মণিমালা। যাত্রা 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 আমাকে দেখতে যাইতেই হবে। অত খুশি হওয়ার কিছু নাই। কেন? যাত্রা এই পারে হইব না, ওই পারে হইব কাজলপুরে। আরে বেটা, কাজলপুরেই হোক আর সিঙ্গাপুরেই হোক, যাত্রা আমাকে দেখতে যাইতেই হবে। শুধু আর একটা বিয়া কইরা হইছে না। কি কইলি? না কইলাম যাত্রা দেখতে যাইবেন না। আরে বেটা যাবো না কেন? তুমি দোকানে বইসা চা বানাইতে থাকবা আর খাইতে থাকবা, আর আমি যাত্রা দেখতেই থাকবো। এই রাইতে যাত্রা দেখাইতে নিয়ে যাবা বলছিলাম, মনে আছে তো? যাত্রা রাইতে? অসম্ভব, আমি কইতে পারি না। কি আমি মিথ্যা কথা বলতেছি? তা জানি না, তোরা তো আগেই কইছি রাইতের কথা আমার দিনে মনে থাকে না। ঘুমের তালে কি না কি কইতে পারি না। এই মা নিমো খারাপ মিথ্যাবাদী, রাইতে ভুলায় ভালায় এই চেঁচাবি না, চেঁচাবি না, রাইতের কথা দিনে কবি না। কেন চেঁচাবো না? বিয়ের আগে আমারে কত স্বপ্ন দেখাইছিল, বিয়ের পর সব ফক্কা। আজ রাইতে আমারে যাত্রা দাইতে নিয়ে যাইতে হইব। চাচা দেখো, ছাড় কইতেছি। শুরু হলো, আবার শুরু হলো। এই ভর দুপুরে কি নিয়ে শুরু করেছো? যাত্রা, যাত্রা নিয়ে লাগছে। যাত্রা? কিসের যাত্রা? আরে যাত্রা গান, নিঠুর দরদি। ও যাত্রা, কোথায় কখন কবে আমিও যাব। আরে কি কয় আমি যাব? ওখান দেই যাবার মধ্যে একটা। আরে আমি তো নাচুই না বুড়ি, তার মধ্যে দিছ ডলার বাড়ি। চাচা উঠলো তো আমার খুন করে মারাইবো। তুমি চুপ করে দিলে ভাই, বাবাকে আমি রাজি করাবো। এই কি হচ্ছে রে? বাবা খালি ভয় পায়। গেল গেল, এই বাড়ির ভাত আমার কপাল থেকে উঠে গেল। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, তুমি কিন্তু না করতে পারবে না। তা আমার লক্ষ্মী মামনের আবদারটা কি? যাত্রা দেখতে যাব। কি যাত্রা? কতই তো শুনেছি, কখনো দেখিনি। এবার কিন্তু আমি যাব। তুমি হ্যাঁ করো, না করবে না। চৌধুরী বাড়ির মেয়ে যাত্রা দেখবে? অসম্ভব, মান সম্মান কিচ্ছু থাকবে না। তার চেয়ে মামনি, আমি তোকে শহরে নিয়ে গিয়ে সিনেমা দেখে আনবো। সেটা তো পরে হবে, আমি যাত্রা দেখতে যাবই। তুমি না করতে পারবে না, আমি যাব।
আমার কথাটা শোন না। না তুমি বলো যেতে দেবে, আমি যাবই। তুমি বলো। এই যাত্রা ফাত্রা কথা তোকে শোনালো কে? আমি শুনেছি। তা যাবি কার সাথে? তুমি লেবু ভাইকে বলে দাও কমলাবু আমাদের সাথে যাবে। আচ্ছা আচ্ছা, তুই থাম, আমি দেখছি। এই লেবু, লেবু, এই চাচা বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু দেখিও নাই, আমি কিছু শুনিও নাই, সবকিছু কমলা কমলা। চুপ, একদম চুপ, একদম চুপ। বুঝেছি আমি সব। তোরা কোন হুজুর? লেবু ওদের রাতে যাত্রা দেখাতে নিয়ে যাবে, তুইও সঙ্গে যাবি। জি হুজুর। হায়, একই হেরিলাম দুনিয়নে, একই রূপ, কি অপূর্ব মানবী, নাকি স্বর্গ থেকে মর্তে নেমে আসা কোনো অপ্সরা। এই নয়ন শোভন প্রকৃতির মাঝে একই দেখিলাম। কি সুন্দর। ওগুরুপুষি, কি? আমাকে একা ওই ফেলে যে। যেও না। বাণিজ্য তরি গেছে ডুবি, সঙ্গী সাথীরা কে কোথায় আছে জানি না। সব কিছু হারিয়ে যখন আমি দিশেহারা, তখন কোথা থেকে আগমন ঘটলো তোমার হে সুন্দরী। সাবধান, নজর দিস না। কেন? আমি দুরু, আপনারা চুপ থাকেন না। আপনারা কথা বলে কিচ্ছু শুনতে পাই না। সাবাস দোস্ত, সাবাস, ফাড়িয়ে দাও আজকের রাতটা, ফাড়িয়ে দাও। সব মিয়া এত ফাল পারতে দোকান বই রাখাটাস এই যুগের মধ্যে শুরু তোমার দোষ হইল কেন? আরে হয় মিয়া হয়, এ হইলো হিরো নায়ক, নায়কের আবার বয়স কি? সে সবার দোস্ত, আমারও দোস্ত। আরে ভাই চুপ থাকেন তো, যাত্রা দেখতে দেন। আচ্ছা ঠিক আছে। ছেড়ে দিন ওরে, এসব কি করতেছেন? ভালো করে কেটেছি কিন্তু। ছাড়েন। ওকে চল। চলো চলেন চলেন চলেন। এই রূপাপা, রূপাপা, এই রূপাপা, আসছি। আপা, এই রূপাপা। দিলি তো সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে। শহর থেকে ভাইজান আইছে। কি? ভাইয়া এসেছে? ভাইয়া? এই ভাইয়া, কখন এসেছো? এত বেলা করে ঘুমালে খবর থাকবে কি করে পাগলি? কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। কেন? কালকে যাত্রা দেখতে গিয়েছিলাম। যাত্রা? হ্যাঁ, জানো ভাইয়া, যাত্রার হিরো না খুব সুন্দর আর খুব সাহসী, একেবারে সালমানের মতো। সালমানের মতো? এবার তোর জন্য একটা ওরকম সুন্দর সালমান খুঁজে আনতে হবে। আমার জন্য ছাড়ো, এখানে তোমার জন্য দেখা সারা। কি বললি তুই? হ্যাঁ কি বললি? কি বললি? কি বললি? ওই রত্না, এক কাপ চা দে। দেহি কি সুন্দর খামাইতেছে। একটা বিষ নাইন না দেই শুয়ে থাক। এইটা কি ভালো দেখাইবো? কেন শালার পো, সারা রাত যাত্রা দেখে ঝিমাও। তুমি তো আমার দোকানের মধ্যে খুব ভালো লাগে। ব্যথা পাইতাছে যে। আসো আসো দোস্ত। কানটা সাইডে দিয়ে ডাকেন না। পয়সা গেলাম। আসো আসো বসো বসো, কাইলকা যাত দিয়ে হাইলা দোস্ত। এই কয় হিরো। তুই যেন খুব আনন্দে আছিস। ভালো করছে। 2 কাপ চা দে। 2 কাপ? আগেই তো 4 কাপ খাইয়া গেলেন, ওহন আবার একসাথে 2 কাপ খাইবেন? দেখো দেখছো? আই তোরে না আমি কইছি কম খাইবি, কম খাইলে বুদ্ধি বাড়ে। চাচা হুম? একটা কথা কমু, বেয়াদবি নিয়েন না।
জীবনে কিপটামি তো আর কম করেন নাই। খাওয়ান তো দূরের কথা, কাউরে এক পয়সা দেনও নাই। কাসুর বাকিটা যেন কি কইলি? না কইলে ভালো। চুকার, আমি চায়ের নেশার জন্য চায়ের দোকান দিছি, যাতে অন্য মানুষের পয়সা দিতে না হয়। আমার চায়ের দোকানে আমি যত কাপ খুশি ইচ্ছা মতো খাবো, তাতে তার বাপের কি। আর মাঝে মধ্যে আমার এই দোস্তরে খাওয়াবো। না ধর। কি ব্যাপার দোস্ত, এত চুপচাপ? দোস্ত, কিছুই ভালো লাগে না। এই রতন, তুই বাড়ির যা, রান্ধন চড়া যাই। কি হইলো? তেল মশলা একটু কম দিবি। জানি তো। দোস্ত, ও রানবো কেন? বউ কই? হ্যাঁ, চলে গেছে তো। কি এই বউ চলে গেছে? দোস্ত কি এরকম হার কিপটার কাছে বউ কেন? কুকুর বিড়ালও থাকবো না। তুই জানি কিছু কইলি? কইলাম। এই রে যাই গিয়া রান্না করে গিয়া। ও দোস্ত, ব্যাপার কি? দোস্ত, ওই শখের যাত্রায় অভিনয় করা ছাড়া আর কিছুই তো শিখি নাই। এখন খাবো কি, বাঁচবো কি কইরা? হ্যাঁ, তা তো সত্যি কথা, কিন্তু এখন করবাটা কি? দোস্ত, মা মারা গেছে কবে মনেও নাই। বাবা এই কোলে পিঠে করে মানুষ করছে, সেও আমার ছেড়ে চলে গেল। আরে পাগল, বাপ মা কি কারো চিরকাল বাচ্চা থাকে? শোন, তোর বাপে তো গ্রামে গ্রামে চুড়ি, লেস, ফিতা এগুলি বিক্রি করতো। তুইও সেই ব্যবসা নেই মেজা। চুরি নেবেন? চুরি? আরে সুরুজ না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। যাক সুরুজ মিয়া, তুমি তোমার বাবার ব্যবসাটা ধরেছো দেখে আমি খুব খুশি হয়েছি। শুধু যাত্রাপালা করলে তো আর সংসার চলবে না। আরে তোমার বাবা বড় ভালো লোক ছিল হে। আমার জন্য দোয়া করবেন চাচা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসি। চাইলে ফিতা চুরি। চাচা চাচা চাচা, এই উড়ি 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 ভাই, চাচা চাচা চাচা। কি রে, কি হইছে? আপনার দোস্ত পাগল হয়ে গেছে। কোষ কি? পাগল হয়ে রং বেরঙের জামা কাপড় পরে এই দিকে আইতাছে আর কি যেন কইতাছে। ওই দেখেন রে। চুরি নেবেন? চুরি আলতাস নোলে। আরে দোস্ত, আরে দোস্ত, তুমি তো জবরদস্ত লাগাইছো। তোমারে তো সার্কাসের জুকারের লাহান লাগতাছে। আরে ধ্যাৎ, রাখো তোমার জোকার। বুঝলা দোস্ত, এইটা হলো আমার ব্যবসার কেরামতি। ব্যবসার কেরামতি? হ্যাঁ, শোনো, আমার কাস্টমার কারা? সব মেয়ে মানুষ, তাই সবসময় ফিটফাট থাকতে হয়। আরে এইখানেও মাইর খাইলাম। শালার এমন একটা ব্যবসা তুললাম, মাইয়া মানুষ তো দূরের কথা, এটা পুড়িও আসে না। আইবো কেমনি? চেহারাটা তো চোরের মতো। তুই জানি আস্তে আস্তে কি একটা কইলি। না কইলাম চুরি বেচবো। আরে এটা তো আমার বুদ্ধিতে। বুদ্ধি আছে তাইলে। দোস্ত, তোমার এই ড্রেসটা খুব সুন্দর লাগতাছে। আমার মনে হয় যাত্রা পার্টি তোমার এইটা দান দিছে। আরে না না, এইটা আমি বজলু মেম্বারে দিয়া ঢাকার বঙ্গবাজার থেকে আনাইছি। বঙ্গবাজার? টাকা পয়সা অবশ্য দেই নাই, ব্যবসায় লাভ হইলে পরে শোধ করে দেবো। বাহ, এই যা নৌকা এসে গেল। দোস্ত, আমারে কাজলপুর যেতে হবে। হ্যাঁ, খালি গল্প করলেই কি হবে? ব্যবসা আছে না, যাই। আরে চা খেয়ে যাবো না? চুরিওয়ালা চুরি নেবে। চা চাচার চা। রাম ছাগল। রাম ছাগল চাচাই। আমি নাগেরহাটের আশরাফ খানের একমাত্র মেয়ে সাথীর সঙ্গে তোমার বিয়ের সব ব্যবস্থা পাকা করে এসেছি। এখন তুমি চাইলে গিয়ে একবার দেখে আসতে পারো। কিন্তু বাবা, আর এর মধ্যে কোনো কিন্তু নেই। দেখো, তুমি যখন যেভাবে চেয়েছো আমি তোমাকে টাকা দিয়ে এসেছি ব্যবসা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তুমি কিছুই দাঁড় করাতে পারোনি। আর শহরে থাকতে থাকতে গ্রামের উপর থেকে তোমার মন উঠে যাচ্ছে। বাবা আমি এমন কিছুই তো করিনি যাতে আমাদের সম্মানহানি হয়। আমি জানি তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে, আর সেজন্যই কখনো তোমার কোনো কাজে আমি বাধা দিইনি। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে থাকে না। এদিকে রূপাও বড় হয়েছে, দুদিন পর তারও বিয়ে দিতে হবে। এখন এই বাড়িতে এমন একজন লোকের দরকার যে সবসময় সংসারটাকে বুকে আগলে রাখবে। বাবা আমায় একটু সময় দাও।
সময়, তুমি যদি ভেবে থাকো শহরের কোনো মেয়ে বিয়ে করবে, সেটা হবে না। কারণ শহরের মেয়ে গ্রামে এসে বাস করতে পারবে না। আর সেই সুবাদে তুমি শহরবাসী হয়ে যাবে, তাও আমি হতে দেব না। বাবা আমি তো তাহলে অসুবিধা কোথায়? আমার যা সহায় সম্পত্তি আছে তা ঠিক মতো দেখাশোনা করলে তোমার নিশ্চিন্তে দিন চলে যাবে। এবার সবকিছু বুঝে দিয়ে আমাকে একটু বিশ্রাম দাও। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বুঝো তাই করো। চুরিওয়ালা, চুরি নেবেন? চুরি, আলতা, স্নো পাউডার, লেস, ফিতা, চুরি কিছু লাগবো? তোমার কাছে কাজল আছে? না, নাই। চুরিওয়ালা, চুরিওয়ালা। আরে কানা নাকি? চোখ নাই? দেখে চলতে পারো না? ও মা, এ দেখি সেই যাত্রার নায়ক। রূপা, তোর লাগেনি তো? আরে লাগবে কি করে? পড়েছে তো হিরোর বুকের ওপর। বেচারা জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। কি রে রূপা, হঠাৎ তো মায়া। চুপ কর তো। কিছু মনে করো না, ইচ্ছে করে তো আর। না না, ঠিক আছে। আসলে আমিও তো ঠিক দেখতে পাইনি। তোমার অনেক ক্ষতি হয়ে গেল না? রক্ত। হ্যাঁ, থাক। তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল। তুমি এখানে একটু বসো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। না না, ঠিক আছে, আপনাকে কিছু দিতে হবে না।